আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই তালিকায় দেখা যায় প্রবীণদের পাশাপাশি অন্তত ২ ডজন নবীন ও তরুণ প্রার্থীদের, যাদের বেশিরভাগই উঠে এসেছেন ইসলামী ছাত্র শিবির থেকে। দলীয় সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এবং নতুন নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দেখে নেওয়া যাক কে কোন আসনে লড়তে যাচ্ছেন। পিরোজপুর ১ আসনে লড়বেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তৃতীয় পুত্র মাসুদ সাঈদী। ফেনী ৩ আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। ঢাকা ১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। পটুয়াখালী ২ আসনে লড়বেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। বাগেরহাট ২-এ লড়বেন শিবিরের সাবেক জেলা সেক্রেটারি শেখ মঞ্জুরুল হক রাহাত। দিনাজপুর ১ আসনে সাবেক শহর সভাপতি মতিউর রহমান। সিলেট ৬ আসনে শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। কুড়িগ্রাম ৩ আসনে লড়বেন ব্যারিস্টার মাহবুব সালেহী। ঠাকুরগাঁও ১-এ দেলোয়ার হোসেন, তবে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বী হওয়ায় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা ১০-এ শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। শেরপুর ১-এ শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। লক্ষ্মীপুর ৩-এ শিবিরের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম। শেরপুর ২-এ সাবেক মহানগর শিবির সভাপতি গোলাম কিবরিয়া। ঢাকা ১৪-তে শহীদ মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। কুমিল্লা ৫-এ ডক্টর মোবারক হোসেন। পিরোজপুর ২-এ দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় পুত্র শামীম সাঈদী। চট্টগ্রাম ১-এ অ্যাডভোকেট সাইফুর রহমান। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে লড়বেন শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার। সুনামগঞ্জ ২-এ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। লালমনিরহাট ১-এ তরুণ শিল্পোদ্যোক্তা আনোয়ারুল ইসলাম রাজু। রংপুর ১-এ সাবেক মহানগর সভাপতি হারুনুর রশিদ। চট্টগ্রাম ১৬-তে লড়বেন মাওলানা জহুরুল ইসলাম। চুয়াডাঙ্গা ১-এ শিবিরের সাবেক সভাপতি রাসেল। পঞ্চগড় ১-এ অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন। মাদারীপুর ৩-এ মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা এবং গাজীপুর ৪-এ শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। এদিকে দলীয় সূত্র বলছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর আসন ভিত্তিক কিছু পরিবর্তন হতে পারে। তবে আপাতত জামাতের এই তরুণ প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন এবং অনেকেই শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে ধারণা রাজনৈতিক মহলের। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।